নমস্কার, আমি আদ্রিতা দত্ত। ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরে ইজি লার্নিং কম্পিউটার্সে চলছিল ট্যালি নিয়ে বিভিন্ন জিনিস। তো ট্যালিতে কিভাবে কোম্পানি ক্রিয়েট করা হয়, তারপরে তার কিভাবে লেজার ক্রিয়েট করা হয়, তাদের আন্ডার গ্রুপ থেকে শুরু করে বিভিন্নভাবে জার্নাল এন্ট্রি নিয়ে অনেক কিছু দেখানো হচ্ছিল। তো এরপরে আপনাদের দেখানো হবে পারচেস এন্ট্রি, ভাউচার ক্রিয়েশন। চলে আসুন দেখে নিই। কম্পিউটারের স্ক্রিন থেকে আমরা খুলে নিয়েছি এখানে ট্যালিটা। ডাবল ক্লিক করে ট্যালিটা ওপেন করব এবং ট্যালিটা ওপেন করার পর আমরা যে কোম্পানিটার মধ্যে সেলস এন্ট্রি দেখিয়েছিলাম গতদিন, ঠিক সেই কোম্পানিটায় আবার আমরা আসব এবং আসার পর ওখান থেকে আমরা নারুটো লিমিটেডে গিয়ে আমরা সেখানে পারচেস এন্ট্রি আপনাদের আজকে দেখাবো। তো সেটার জন্য প্রথমে অ্যাকাউন্টিং ভাউচারে এসে F9 দিয়ে পারচেসে আসবো। একইভাবে সেলস এন্ট্রির মতো এখানে আমাদের রেফারেন্স নাম্বার দিতে হবে। নারুটোর NT দিয়ে 001 বিল নাম্বার হিসাবে দিলাম, যাতে আমরা 999টা পর্যন্ত বিল এখানে এন্ট্রি করতে পারি। 9999 হলে বুঝতে পারছেন 4 ডিজিট হবে। এভাবে আপনি যতগুলো ডিজিটের চাইবেন ততগুলো ডিজিট দিয়ে করতে পারবেন। তারপরে আমরা ওখানে পারচেসের জন্য P লিখলাম এবং তারপরে 2425 দিলাম। তো তারপরে এটার মধ্যে আমরা যাকে সেল করছি, মিসেস ললিতা, মিসেস ললিতাকে আমরা যে সেল করছি সেটাকে ইনি হবেন সানড্রি ক্রেডিটার্স, যেহেতু পারচেস করছি। তো ললিতা সেনকে সানড্রি ক্রেডিটার্স রাখলাম। তার একটা অ্যাড্রেস দেব, সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবো। তারপরে সে কোন স্টেটের সেই স্টেটটা ফিল আপ করবো। স্টেটটা ফিল আপ করার পর চলে আসবো পিনকোডে, পিনকোড দেব। তারপরে আছে ট্যাক্স ইনফরমেশন, যেখানে আমাদের প্যান নাম্বার আছে এবং সেলস ট্যাক্স নাম্বার আছে। আমরা এখানে এগুলো সব দেব, দিয়ে এখান দিয়ে এন্টার মেরে আমরা আবার আগের জায়গায় পারচেস এন্ট্রির জায়গায় চলে যাব। চলে যাওয়ার পর তারপরে আমরা দেখতে পাবো এখানে সাপ্লায়ার, এখানে অ্যাড্রেস, সেলস ট্যাক্স নাম্বার এগুলো আসছে। তো অ্যাড্রেসের ওইগুলো হয়ে যাওয়ার পর এন্টার মারার পর আমরা পারচেস লেজার ক্রিয়েট করব, যেহেতু এটা পারচেস হচ্ছে। পারচেস লেজার ক্রিয়েট করার পর এটা হচ্ছে আমাদের পারচেস অ্যাকাউন্টের আন্ডারে পড়বে। তারপরে যে আইটেমটা আমি পারচেস করেছি সেই আইটেমটা আমি এখানে ক্রিয়েট করব সেই একইভাবে অল্ট সি দিয়ে। অল্ট সি প্রেস করব। অল্ট সি দেওয়ার পর আমি এখানে প্রেস করব যে আমি কোন আইটেমটা পারচেস করেছি সেই নামটা লিখব। এখানে আমরা স্যামসুংয়ের একটা আইটেম, স্যামসুংয়ের টিভি আমরা পারচেস করেছি। টিভি সবসময় টিভি অ্যাকাউন্টের আন্ডারে পড়বে এবং তারপরে সেটা কিসের আন্ডারে পড়বে, পিসেস। সেই পিসেসের মধ্যেও দেবো 1 পিস 2 পিস য পিস কিনেছি। তো সেইটার পর আবার আমাদের হয়ে যাওয়ার পর কোয়ান্টিটিতে 1 পিস লিখবো। এবার জিএসটি ছাড়া কত অ্যামাউন্ট সেটা লিখবো, কারণ জিএসটির ক্যালকুলেশন বের করা আগের দিনই শিখিয়েছি। তো এটার যে অ্যামাউন্টটা হবে সেটাকে 118 দিয়ে ভাগ করে ইন্টু 100 করলে আমাদের পার্সেন্টেজ যেটা আছে সেটা চলে আসবে। সেইটা চলে আসার পর আমরা এন্টার দেব। একটা এন্টার দেব, দিলে আমরা সেকেন্ড যদি কোনো আইটেম থাকে সেই আইটেম আমরা ক্রিয়েট করতে পারবো। কিন্তু আমাদের যদি আদার্স কোনো আইটেম না থেকে থাকে সেক্ষেত্রে আমরা আরেকটা ডবল এন্টার দিয়ে আমরা জিএসটির ক্যালকুলেশন করব। এখানে আমরা সিজিএসটি, এসজিএসটি এই কোম্পানিতে আগে থেকে ক্রিয়েট করা ছিল ডিউটিস অ্যান্ড ট্যাক্সের আন্ডারে। তো সিজিএসটিতে এসে 9% এবং এসডিএসটিতে এসে 9% এখানে আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার পর আমরা এখানে দেখব যে আমাদের ব্যালেন্স মিলে যাচ্ছে। সো আমাদের কোনোভাবে কোনো রাউন্ড অফ করতে হচ্ছে না, সেহেতু আমরা চলে আসব এখানে ন্যারেশনে আমাদের কাজের সংক্ষিপ্ত বিবরণ লিখব। বিইং স্যামসাং টিভি পারচেসড বলে আমরা একটা সংক্ষিপ্ত বিবরণ লিখব। লিখে এটাকে অ্যাকসেপ্ট করে এটাকে ইয়েস করব। এইভাবে আমরা একটা আইটেম করলাম। তো আমরা এখানে দেখব একটা জিনিস, যে এরপরে সেকেন্ড আইটেম করলেও কিন্তু আমরা ওইভাবে করব পারচেসে এন্ট্রি, বা সেলসে হলে সেলস যেখানে এন্ট্রি করব সেখানে চেঞ্জ করে নেব। তো আমরা এখানে ডেটটা ভুল দিয়েছি বলে আমরা ডিসপ্লে ডে বুকে যাব, যেহেতু একই ডেটে হয়ে গেছিলো আগের ডেটে। তো সেখানে গিয়ে F2 দিয়ে আমরা ডেট চেঞ্জ করব। F2 দিয়ে ডেট চেঞ্জ করে এন্টার দিয়ে সবটাকে আমরা সেভ করব। পুরো জিনিসটা আমরা রিচেক করে নিচ্ছি যে কিভাবে করেছি। আর একটা জিনিস আমাদের ভুল হয়েছিল, পারচেসের পর আমরা অ্যাকাউন্ট লিখিনি। তো পারচেসের ওখানে গিয়ে ওই লেখাটাকেই যদি আমি আবার এডিট করতে চাই, কন্ট্রোল প্লাস এন্টার দিলে আমরা ওটাকে এডিট করতে পারবো। কারণ আমরা যদি সেইটা না দিই তাহলে পারচেস লিখলে আমাদের আবার ডুপ্লিকেট এন্ট্রি দেখাবে। তো এইভাবে আমরা পুরোটাকে একবার রিচেক করে নিতে পারবো ডিসপ্লে ডে বুক দিয়ে।
তো এইভাবে আমাদের একটা এন্ট্রি আমরা এভাবে এডিট করলাম। এইবার আমরা আবার এস্কেপ মেরে আমরা যখন ডে বুকে যাব, তখন কিন্তু আমরা দেখতে পাবো অনলি 24 তারিখ, মানে যে দিনের এন্ট্রি সেই দিনেরটা ডে বুকে আমরা সবসময় ডিসপ্লে, যে দিনের কাজ সেই দিনেতে ডিসপ্লে ডে বুক থেকে আমরা এন্ট্রি শো করতে পারি। তো এইবার আমরা আবার এস্কেপ মারবো, এস্কেপ মেরে এইভাবে আমরা বেরিয়ে যাব। তো এই ছিল আজকের আমাদের পারচেস এন্ট্রির ক্লাস। আশা করব আমাদের এই ক্লাসটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।